সাত রঙের ভোর আসে সবার জীবনে, এখানে মেশে ভালোবাসা একসাথে বুকে, হাসি কান্না মিলিয়ে গড়ে ওঠে ঘর, রামধনু আশ্রমে মেলে নতুন ভোর। আপনারা দেখছেন রামধনু আশ্রম, মানে বৃদ্ধাশ্রম বলা যাবে না, এটা বৃদ্ধাশ্রম, একটি গোল্ড এজ হোম। থোকায় থোকায় ডালিম রয়েছে, আর এটা রয়েছে পেয়ারা ও সবেদা গাছও রয়েছে পাশে। এখানে নমস্কার প্রিয় দর্শক, আজকে এমন একটা পরিবেশে আমি এসেছি, এটা কিন্তু সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আমার চারপাশে দেখছেন একটা মখমলে ঘাস ঘেরা এবং গাছ রোপণ করা সুন্দর একটি ওল্ড এজ হোম। আজকের দিনটা শুরু হচ্ছে আপনাদের কাছে একটা রামধনু ওল্ড এজ হোমের ওপর। আপনারা দেখবেন এখানকার পরিবেশ, এখানকার পরিষেবা, এখানকার খরচ আর এখানকার যাবতীয় খুঁটিনাটি তথ্য, কি করে আসবেন এবং এখানকার যোগাযোগ নাম্বার। তা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন। আকাশ কিন্তু মেঘলা, টিপ টিপ বৃষ্টি পড়ছে, এমন একটা দিনে আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো একটা সুন্দর রামধনু ওল্ড এজ হোম ব্যবস্থা। আসুন আমার সঙ্গে থাকুন। নমস্কার। কিভাবে আসবেন বলে রাখি, যেদিক দিয়েই আসুন নৈহাটি জংশন স্টেশনে নামতে হবে। 1 নম্বর দিয়ে বেরিয়ে বড়মার মন্দিরে যে যাবেন, এই রাস্তাটা বাঁ দিকে আপনাদের ডান দিকে যেতে হয়, সে ডান দিকে যাবেন না, সোজা এগিয়ে যাবেন 73 নম্বর বাস স্ট্যান্ড। এখান থেকে দেখছেন 73 নম্বর বাস, এই বাসে উঠে জনপ্রতি 12 টাকা ভাড়া দিয়ে নামবেন দেবক মোড়। এটা মামুদপুর গ্রাম পঞ্চায়েত। আপনারা 4 নম্বর দিয়ে বেরিয়ে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আসতে পারেন, 15 টাকা জনপ্রতি ভাড়া নেবে। নামবেন ঠিক একই জায়গায় দেবক মোড়। নেমে কোনাকুনি যে রাস্তাটা গেছে এটাই যাবেন না, দেখছেন কোনাকুনি রাস্তা একটা ঢুকে গেছে, এদিকে যাবেন না। যেদিকে নামাবে বাস বা অটো, ঠিক বাঁ দিকে সোজাসুজি একটা রাস্তা ঢুকেছে, এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবেন। সামনে এরকম দোকানপাট পড়বে এবং ভেতরেও আপনারা দোকান পাবেন। এরকম একটা মা মনসা সেবা আশ্রম একটা পাবেন সামনেই, ঠিক ওই দিক দিয়ে আমরা এগিয়ে যাব। এখান থেকে হেঁটে ধরুন 10 মিনিট সময় লাগবে, আর প্রকৃতিকে একটু দেখতেও পারবেন যদি হেঁটে আসেন। আমি এই কারণে হেঁটেই যাচ্ছি, পরিবেশটাকে আপনাদের দেখানোর জন্য। টোটোও আসে, 10 টাকা ভাড়া দিয়ে টোটো করেও চলে আসতে পারবেন, বলবেন বৃদ্ধাশ্রম যাব, নামিয়ে দেবে। ঠিক এই রাস্তা দিয়েই আপনারা নাইস পার্ক আছে সামনে, খুব জনপ্রিয়, নাইস পার্কেও আসতে পারেন একই রাস্তায়। এরকম সকালবেলা প্রকৃতির একটু সবুজ ক্ষেত, এরকম একতার সঙ্গে একটি ক্লাব, এই ক্লাব টপকে আপনাদের এগিয়ে যেতে হবে। আর সামনে এরকম বেশ জলাশয় আর গাছগাছালিতে ভরা, আর মাঝে সাঝে একটা দুটো করে দোকানপাট। আস্তে আস্তে হেঁটে এগিয়ে গেলাম, এরকম একটা মাছের ভেরির মতো মাছ ধরছে এখানে সব। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাচ্ছি, কোনো দিকে বেঁকবেন না,
একদম সোজাসুজি এগোবেন। আর এরকম আম বাগান পড়বে, এরকম একটা দোকান যেমন দেখছেন। আর একটু এগোলেই আপনি পেয়ে যাবেন, বাঁ হাতেই পড়বে আপনার এই বৃদ্ধাশ্রম। নমস্কার প্রিয় দর্শক, আজ এমন একটি দিন, আর এমন একটা দিনে আপনাদের একটা সুন্দর ওল্ড এজ হোমের উপস্থাপন দেখাবো। এটা কিন্তু খুব নতুন, বেশি দিন হয়নি। এত সুন্দর ভেতরের পরিবেশ, সামনেই দেখতে পাচ্ছেন গেট এবং নাম লেখা রয়েছে রামধনু। আমি গেট দিয়ে প্রবেশ করব, আপনারা আমার সঙ্গে থাকুন। এই দেখছেন রামধনু ওপরে লেখা, আর এখানে রয়েছে রামধনু প্রিমিয়াম গোল্ড এজ হোম। ফোন নাম্বার দেয়া রয়েছে, দেবক, নৈহাটি, নর্থ 24 পরগনা। এটা জায়গাটা হচ্ছে দেবক, সামনেই অফিস, সামনে আমাদের রিসেপশন করছেন ম্যানেজার এবং সিকিউরিটি মানুষ রয়েছেন। নমস্কার, আপনাকে নমস্কার জানাই। আচ্ছা, এখানে ঢুকে সামনের এই যে গেট দিয়ে ঢুকছেন, ডান পাশে রয়েছে সিকিউরিটি রুম। এখানে খাতায় লিখে দিতে হয় নাম, ফোন নাম্বার, সমস্ত কিছু আছে। যে সিকিউরিটি দাদা রয়েছেন উনি সব নোট করে নেন, আর এই নোট করার পর আপনি ভেতরে প্রবেশ করবেন। আর সামনে রয়েছে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা সুন্দর জায়গা, যেটা আপনারা মানে ভাষায় বলা যাবে না, এত সুন্দর পরিপাটি করে সাজানো দেখতে পাচ্ছেন। সুন্দর গাছগুলো রোপণ করেছেন এবং এখানে সুন্দর সুন্দর গাছ রয়েছে। সামনে একটা পাখিরালয় রয়েছে, আর এই হচ্ছে ফ্লোর। আর সামনেও বাগান পাচ্ছেন, আর এইদিকে সুন্দর জায়গা আপনাদের সমস্ত আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, এই দিকটা পাচ্ছেন ফলের বাগান এখানে। আচ্ছা, একটা লেবু গাছ এক ধরনের। এই একটা পাচ্ছেন যেমন জামরুল গাছ, এটা জামরুল গাছ। আর এই যে ডালিম গাছও রয়েছে, দেখুন ডালিম হয়েছে, এখন ডালিম রয়েছে। এই যে দেখুন থোকায় থোকায় ডালিম রয়েছে। আর এটা রয়েছে পেয়ারা ও সবেদা গাছও রয়েছে পাশে এইখানে। এখানে বিভিন্ন ধরনের লেবু আছে, কাগজি লেবু, গন্ধরাজ লেবু এইসব পাচ্ছেন। আর আপনারা দেখছেন এই যে বিল্ডিংটা, গ্রাউন্ড ফ্লোর নিয়ে 3টে স্টোরিড আছে, 3 স্টোরিড বিল্ডিং। আর এখানকার বাগান অত্যন্ত পরিষ্কার আর খুব যত্ন সহকারে পরিচর্যা করা হয়। মখমলে ঘাস আর বিভিন্ন গাছগুলো সুন্দর করে সাজানো এবং ছাঁটা। আর এই প্যাসেজটা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, গাড়ি রাখার সুন্দর জায়গা রয়েছে। আর সামনেই দেখছেন একটা জেনারেটর এদের নিজস্ব, আর ওই পাশে ওদের আরেকটি প্রজেক্ট হবে, এই নিজস্ব জেনারেটর ওদের। যদি কারেন্ট চলে যায় তাহলে জেনারেটর চালু হয়, আপনাদের লাইট পাখা রুমে কিন্তু সবসময় অন থাকবে, কোনো সময়ের জন্য বন্ধ হবে না, লোডশেডিং এ আপনারা অসুবিধায় পড়বেন না। আর এই হচ্ছে পরিবেশটাকে দেখুন, খুব সুন্দর পরিপাটি করে সাজানো, পরিষ্কার ঝকঝকে একদম। সুন্দর বেঞ্চ পাতা আছে, বসতেও পারেন। আর ওয়াকিং। নমস্কার প্রিয় দর্শক, আজ আমি চলে এসেছি একটা সুন্দর ওল্ড এজ হোম। এটা বলতে পারেন একদম গ্রাম বাংলার একটু প্রাকৃতিক পরিবেশের মধ্যে। আমি অফিসে বসে আছি, আমার সঙ্গে আছেন ম্যানেজার। আর এখন আমাদেরকে একটু চা দেয়া হয়েছে,
একটু চা পান করব, তারপর আপনাদের সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবো এখানকার ব্যবস্থা পরিষেবা কিরকম আর খরচগুলো কেমন। খুব ভালো লাগবে। এটি কিন্তু একটি নতুন আর খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে তৈরি হয়েছে এবং অনেক রুম ফাঁকা রয়েছে, তাড়াতাড়ি বুক করবেন, কারণ এটা বেশি দিন হয়নি, এটা গড়ে উঠেছে। আমার সঙ্গে থাকুন। দেখছেন রামধনু, এ প্রিমিয়াম সিনিয়র কেয়ার হোম, ফুড টাইমিং অ্যান্ড মেনু। এই পেজটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে সমস্ত টাইম ধরে ধরে কখন কোন খাবার দেয়া হয় এবং তাতে কি মেনু থাকে, মোটামুটি এই হিসেবেই এনারা চলেন, এই মাফিক আপনাদের পরিষেবা দেয়া হয়, আপনাদের পক্ষে এটা সুবিধা হবে। আচ্ছা, এই পরিবেশটা দেখছেন, এখানটা কিন্তু আগামী দিন একটা প্রজেক্ট আছে, শুধু এই দিকটা না, আপনাদের ওই দিকটাও আছে। আর এই পাশটায় গাড়ি পার্কিং যেমন দেখছেন, ওদিকে জেনারেটর রয়েছে এদের নিজস্ব, আর এখানে সুন্দর চেয়ার রয়েছে বাড়ি বসে থাকার। আর আপনাদের অফিসটা আগে দেখাচ্ছি। সুন্দর দেখুন, একটা বিল্ডিং এর থাম সুন্দর রয়েছে। আর ওই যে পাশটা, ওই পাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওই পাশটাও কিন্তু প্রজেক্ট হচ্ছে। এদিক দিয়ে একটা ওপরে যাওয়ার সিঁড়ি রয়েছে। এই হচ্ছে সিঁড়ি ওপরে যাওয়ার। আর এইদিকে রয়েছে কিচেন। আর ওই যে দেখতে পাচ্ছেন লিফট, এখানে কিন্তু সুন্দর লিফট আছে। এখানে লিফট ব্যবস্থা আছে অবশ্যই, ওপরে দেখুন লিফট রয়েছে। আর এখানে জলের ব্যবস্থা, যেমন ড্রাম তো থাকেই, মিনারেল ওয়াটার পাবেন, এছাড়াও অন্যান্য সিস্টেম আছে। এই দিকটাও যেমন প্রজেক্ট হবে আগামী দিনে। গ্রাউন্ড ফ্লোরে আপনাদের একটা ফাঁকা রুম দেখিয়ে দিচ্ছি। এ দেখুন, এখানেও একটা ফাঁকা রুম আছে, আর এই পাশে একটা ফাঁকা রুম 1A। এটা কমপ্লিট একটি রুম। ঢুকেই সামনে টেবিল, সোফা, আর ওয়ালে সুন্দর একটি ফটো ফ্রেম। আর এখানে উইন্ডো যেটা পাচ্ছেন, দেখুন 3টে উইন্ডো পেয়ে যাবেন। টিভি, সিলিং, এসি এবং বেড, টেবিল, সোফা, এদিকে উইন্ডো, মানে সাউথ, নর্থ আর আপনার এটা পূব দিক, দুটো 3 দিকেই উইন্ডো পাবেন। সামনেই হচ্ছে যেমন মন্দির, টিভি ওইদিকে উইন্ডো, এইদিকে উইন্ডো, আর এই পাশে রয়েছে ওয়ার্ড্রপ এবং সুন্দর আয়না, এবং এই হচ্ছে টয়লেট। টয়লেটে আপনারা এক্সস্ট ফ্যান, এমনি সাধারণ একটি ফ্যান, কমোড, গিজার, বেসিন, ট্যাপ সবই পাবেন। দেখুন এক্সস্ট ফ্যানও আছে, এমনি একটি ফ্যানও আছে। আচ্ছা, লিফট তো আছেই দেখেছেন, তবুও আমি সিঁড়ি দিয়েই কিন্তু আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে সিঁড়ি, গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর যাব। সেকেন্ড ফ্লোরে যে রুমগুলো আছে, মানে ফার্স্ট ফ্লোরে দেখুন এখন অগ্নি নির্বাপক ব্যবস্থা। আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠবেন লিফট, আর লিফটে এসে যে গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে উঠলেন। আর এই পাশে টোটাল রুমগুলো পাচ্ছেন, মোট 6খানা এখানে রুম আছে। এই রুমে আবাসিক ছিলেন যিনি এখন বাড়ি গেছেন, তাই লক অ্যান্ড কি আছে। আর রুমের প্রত্যেকটা নাম্বার দেয়া রয়েছে, যেমন 2E, এখানেও ছিলেন এখন। এই রুমটিও যেমন দেখুন ভেতরে এসি সিস্টেমের রয়েছে,
পরিষ্কার রুমগুলো কিন্তু সুন্দর করে নাম্বার দেওয়া, যেমন 2C আছে, এটা হচ্ছে 2B কলিং বেল। ওয়েলকাম, আমি আসুন। আসছি। আরে হারি ইউটিউবার, ইয়েস। আরে আমি তো মানে আপনাদের ইউটিউবারদের অনেকেই ফলো করছি। আচ্ছা আমি প্রায় লাস্ট 1 ইয়ার আমি অনেকগুলো ঘুরেছি। আমি বলছি আমার মিসেস। আচ্ছা আচ্ছা, নমস্কার আপনাকে। আমি অরূপ। আচ্ছা, আপনার আমার নামটা আমি ভুলে গেছি। কারণ আমি অনেকগুলো, আমি বাই নেমে আসতে চাইছি না। আচ্ছা, আমি অনেক ইউটিউবার ফলো করেছি। হ্যাঁ, আর আপনাদের এই ফলো করে কিন্তু এই জায়গাটা এসেছি। আচ্ছা, আমি প্রায় লাস্ট 1 ইয়ার এইটাই মানে এটা নিয়ে আছি। কেন আমার ওয়ান চাইল্ড আর কি, ওরা লন্ডনে থাকে। ওরা চাইছে তোমরা যখন, আমার বাড়ি অ্যাকচুয়ালি বাগুইয়াটি, কলকাতা এয়ারপোর্টের কাছে। তা ওখানে আমাদের ফ্ল্যাট আছে 3 BHK। তা সেটা ছেড়ে তা ইনসিকিউর ফিল করছে। আজকাল পেপারে দেখছেন তো, অবশ্যই। সেই জন্য আমার মেয়ে বললো তুমি দেখতে শুরু করো। আচ্ছা 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 আচ্ছা। তা সেই আমি দেখতে শুরু করলাম। তা এই নিয়ে বোধহয় আমার 15 নাম্বার প্রায়, মানে নিয়ারেস্ট টু ক্যালভিন কলকাতা, নিয়ারেস্ট টু কলকাতা। আমি প্রায় আপনি বসুন না। বসুন, আমি ঘরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন টিভি রয়েছে সুন্দর, এখানে সুন্দর রেক রয়েছে। আচ্ছা, আমি কিন্তু প্রজাপিতা ব্রহ্মকুমারীর সঙ্গে যুক্ত। নাম শুনে থাকবেন, প্রজাপিতা ব্রহ্মকুমারী। আচ্ছা আচ্ছা, আমরা উই আর ভেজিটেরিয়ান। মানে আমাদের ফ্যামিলি, আমার মেয়ে, জামাই, দাদু ভাই ওরা লন্ডনে থাকে। তাই? হ্যাঁ, অল আর ভেজিটেরিয়ান। হ্যাঁ, ডেপুটি অফ ব্রহ্মকুমারী, তার সিম্বল এটা। সেই জন্য আমি, আমার ঘরে কিন্তু কোনো দেব দেবীর মূর্তি দেখতে পাবেন, একমাত্র ঈশ্বরকে পাবেন। হ্যাঁ, একটু ক্লোজলি যদি আপনি নেন, একটু জুম করে, হ্যাঁ, মানে একেই আমরা স্মরণ করি আর কি। আর মেডিটেশনে বিশ্বাস করি। মেডিটেশন, হ্যাঁ, সেই জন্য আমি কিন্তু পুজো পার্বণ করি না। তার মানে এই নয় যে বলে আমরা নাস্তিক। আচ্ছা আচ্ছা, দেখুন দুজনে থাকে এখানে, ডবল বেড। আর হচ্ছে রুমে ওয়ালপেপার দেওয়া আছে, এসি আর উইন্ডো, পর্দা। মশারির দরকার হচ্ছে না কেন? প্লাস পয়েন্ট কি জানেন তো, এই দিকটা এন্টার যে বারান্দাটা একটু দেখান আপনি। চলুন দেখাচ্ছি না। এই এন্টারটা আমি এতগুলো ঘুরেছি। আমার মিসেসের একটু হাঁটুর প্রবলেম আছে, বুঝতে পেরেছেন? তা সেই জন্য ও কিন্তু আফটার লাঞ্চ, আফটার ডিনার ওইটা ওয়াক করে 3 রাউন্ড হয়ে যায়। তাই তো, লম্বা একটা বিশাল। আপনি এদিকটাও দেখুন। আরো কি, এই চলে আসুন একটু প্লিজ। আমি কেন এতগুলো দেখে এটা আমি সিলেক্ট করেছি। এই দেখুন পাশেই আমি পেয়ে যাচ্ছি সুন্দর একটি মন্দির। আপনি যদি সময় পান এইগুলো নিয়ে একটু তুলবেন, অবশ্যই যদি পারেন এগুলো তুলবেন। চলে যাই মর্নিং ওয়াক ওখানে এবং ইভিনিং ওয়াক দুটোতেই। আচ্ছা, দুটোই নিচে ওয়াক করেন। প্লিজ কাম টু মাই রুম। এখান থেকে শুরু হয়েছে। এটা আপনার নামটা জানাবেন। আমার নাম অমলেন্দু মন্ডল। অমলেন্দু মন্ডল। হ্যাঁ, মাই ওয়াইফ কল্পনা মন্ডল। আচ্ছা আচ্ছা। আর আমার আপনি আর সব থেকে ওয়ার্ড্রোব একটা খুব ভালো, সুন্দর একটা ওয়ার্ড্রোব। হ্যাঁ, ওয়ার্ড্রোব আছে, মানে একদম। আর সব থেকে মানে এই ওল্ড এজ হোমটা তো নিউ ওয়ান। হ্যাঁ, টয়লেটটা আমি আলোটা দিচ্ছি। আর সব থেকে একটা কথা কি জানেন তো, আমি যতগুলো দেখেছি আমার পছন্দ যেটা, ওই যে দেখুন ফ্যান রয়েছে। আমার নিজের ফ্ল্যাটে আমি মানে আলাদা ভাবে ফ্যান লাগিয়েছি। এটা এক্সস্ট ফ্যান তো আছেই। আচ্ছা আচ্ছা। আর গিজার তো মানে ম্যান্ডেটরি। আর এইটা আমার কাছে প্লাস পয়েন্ট। এটা আমার কিন্তু আমি যে নোট করি না, তাতে এটা আমার লেখা ছিল, কিন্তু অলরেডি ইনস্টলড। আমি এইখানে বসে পেপার পড়ছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে বসে সুন্দর পেপার পড়বেন। আপনি এখানেও চা খাবেন, এখানটা আপনি কিছু রাখতে পারবেন, চা খাবো ব্যবস্থা করা বসে। আর এই হচ্ছে বাইরে প্রকৃতিটা দেখবেন। আপনি ইন ফ্রন্ট অফ দিস ইজ মাই কার। ও আচ্ছা আচ্ছা, ওনা আপনার। হ্যাঁ, আই কেম টু হিয়ার বাই দিস কার ফ্রম বাগুইয়াটি। আচ্ছা আচ্ছা, এইখানে এটা কিন্তু সব থেকে সুবিধা কি জানেন তো? দিস ইজ
সাউথ পোর্শন এটা। ইয়েস। আচ্ছা, তাহলে তো হাওয়াটা খুবই ভালো পাবে। আমার মানে যেগুলো ক্রাইটেরিয়া, হ্যাঁ আমি 10%, আপনাকে একটু আগে বলেছি প্রায় 15টা আমি দেখেছি। আমি বাই নেমে যাব না, প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না কোথায় কোথায় গেছিলেন। আমি প্রত্যেকটাতে 7 দিন করে থেকেছি। আমার আচ্ছা, আপনারা ব্রেকফাস্ট কি করলেন আজকে? আজকে ব্রেকফাস্ট করলাম হচ্ছে গিয়ে ছিল রুটি, একটা সবজি, আর এভরিডে চেঞ্জ। হ্যাঁ, এভরিডে চেঞ্জ, মানে আমার ডিসলাইকের কোনো জায়গা আমি এখনো পর্যন্ত, আমি কিন্তু মাত্র 12 তারিখে এসেছিলাম ফর 7 days অ্যাজ শর্ট স্টেইং হিসাবে। আচ্ছা, তারপরে আমার মেয়ে মানে মিসেস রাজি হয়ে ও 19 তারিখে এসছে। তারপরে আমরা ফাইনালাইজ করেছি 24 তারিখে এগ্রিমেন্ট হবে। আই উইল সেটেল। আমার মানে দেখা পর্ব এপিসোড অলরেডি এন্ডেড হেয়ার। আমি আর ফার্দার দেখবো না, আমি বাই নেমে যাব না। কোথায় গেছিলাম, কোনোটা ডিস্টেন্স ফ্রম ক্যালকাটা, কোনোটা এরকম সামনে বাগান নেই, মানে বিভিন্ন রকম আমার অল ক্রাইটেরিয়া হ্যাজ বিন ফুলফিলড হেয়ার। আচ্ছা, দিনে আহার কবার হচ্ছে আপনার? আমার সকালে ব্রেকফাস্ট, ভেরি নাইস। তারপরে 11টায় আছে ফ্রুটস, আপেল, আপনি বেদানা একদিন, মানে দুটো করে, দু রকম। আচ্ছা, সকালের কিন্তু ব্রেকফাস্টে আমি বলে রেখেছি এবং দিচ্ছে এরা শসা এবং কলা। আচ্ছা, অ্যালোমিড। আর কি বলে ওই এটা কি বলে, আমি তো বসি, বয়স হয়ে গেছে, বসুন। আমার বয়স হয়ে গেছে তো, আই এম 76 ইয়ার্স। তাই আজকে যেমন ছিল আপনার আপেল আর নেসপাতি, কোন কোন দিন বেদানা, মানে ভেরিয়াস টাইপস অফ, 2-3 রকমের সাফিসিয়েন্ট, মানে ইনঅ্যাডিকুয়েটের কোনো প্রশ্ন নেই। আচ্ছা, অ্যাডুকুয়েট। আর তারপর লাঞ্চে হচ্ছে যে আমি তো একটু আগে বলেছি প্রজাপিতা ব্রহ্মাকুমারী, আমাকে ওরা যথেষ্ট কেয়ারিং করে খাওয়ায়। আচ্ছা, আমার এটা ভালো, এটা আমার চোখের সামনে। এই একটা রুম দেখাচ্ছি 2D, এটা কিন্তু একটা ডিলাক্স রুম। এটা কিন্তু নমস্কার, আসছি। এখানে কিন্তু স্বামী স্ত্রী দুজনেই থাকেন, দুটো বেড রয়েছে, আর এরকম টিভি, একটা রেক পাচ্ছে সুন্দর, এখানে লাইট, আর ওখানে দেখুন ঘড়ি রাখার জায়গা একটা পয়েন্ট, আর ফ্যান তো অবশ্যই আছে, আর এসি তো ডিলাক্স রুমে থাকবেই। এখানে একটা যেমন সুন্দর সোফা, একটা টেবিল, আর ওনাদের একটু প্রার্থনা করার স্থান। আচ্ছা, আপনারা কি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত? তাই তো, দীক্ষিত, ওই জন্য রামকৃষ্ণ দেবের অবশ্যই আছেন, সারদা মা রামকৃষ্ণ, ওনার গুরুদেব, তাই তো? আচ্ছা আচ্ছা, মহারাজ রয়েছেন এখানে, শিবলিঙ্গ রয়েছে, লোকনাথ বাবা, গণেশ, বড় মা রয়েছে। আচ্ছা, নৈহাটির বড় মা। আচ্ছা, হ্যাঁ, নমস্কার আপনাদের। আচ্ছা, একটু আপনার নামটা জানাবেন। আমার নাম হচ্ছে ছন্দা ধর, আমি রহরা মিশন থেকে কাছাকাছি জায়গা থেকে, রহরা বাজার বলে একটা জায়গা আছে, রহরা বাজার পরিচিত। সেখানেই আর কি 26 বছর ওখানে ফ্ল্যাটে কাটানোর পরে যখন দেখছি মানে আর পেরে উঠছি না, দুই ছেলেই বাইরে থাকে, তখন সিদ্ধান্ত নিলাম এবারে আমাদের যেতে হবে। সেইভাবেই এখানে এসে পৌঁছেছি। আচ্ছা, এক ছেলে পুনা, এক ছেলে অস্ট্রেলিয়া। সহজে তো সহজে আসতে পারে না, সবারই মানে বড় হয়ে গেছে, সব তো বড় হয়ে গেছে, তাদের ফ্যামিলি রয়েছে। হ্যাঁ, ফ্যামিলি রয়েছে। আচ্ছা, মানে আপনারা এখানে কতদিন আছেন? আমি এখানে এসেছি 11th মে, মানে আমি দেখে গেছি মার্চ মাসেই, মানে তখনই আমি 99% মানে ইয়ে করে গেছি যে আমি আর, আমাদের পক্ষে তো ঘুরে ঘুরে দেখা সম্ভব না। ওনার 85, আমার 76। আচ্ছা, ঠিক আছে, মানে যখন ডিসিশন নিলাম যে এবারে যেতেই হবে, ছেলেদের অনেক আগে থেকেই বলা শুরু করেছিলাম যে ফ্ল্যাটটাও অনেক বড়, কাজের লোকের নানান রকম বিভ্রাট হয়। হ্যাঁ, অবশ্যই মেইন, কিন্তু কাজের লোক যদি একটা ভালো মতন পাওয়া যায়, মানে মোটামুটি তাও ইয়ে করা যায়। কিন্তু তাদের যখন দেখছি যে না, কাজের লোকেদের কোনো ঠিক থাকছে না, আর কাজকর্ম করতে পারছি না, তখন মনে হয় যে এবারে আমাদের
কিছু একটা ব্যবস্থা করতে হবে। এবং আমার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা এটা ছিলই বলতে পারি। ইচ্ছাপুরে কাজ করতে, হ্যাঁ, মেটাল হস্টেলে মেটালজিক্যাল ইঞ্জিনিয়ার, সেখান থেকে রিটায়ার করেছি 2000 সালে। তারপরে হঠাৎই সেটেল হয়ে গেছে। তারপরে ম্যাডাম যেটা বললো সে একই মানে কথা আমি সম্মতি দিয়ে বলছি। আমাদের এরা বয়স হয়ে গেছিল, আর পারছিলাম না, ছেলেরা তো বাইরে থাকেই, তাদের আসতে পারে না, ফ্যামিলি আছে। তারপর দেখলাম যে এটা বেশ ভালো জায়গা। আপনার নামটা বলবেন? আমার নাম পরিতোষ চন্দ্র ধর। আচ্ছা আচ্ছা। আর এটা খুব কাছাকাছি। আর আমি এককালে গ্রামের ছেলে ছিলাম এবং সেই গ্রাম্য পরিবেশটা আমি এখানে পেয়েছি। হ্যাঁ, মেন হচ্ছে গ্রিনারিস। হ্যাঁ, গ্রিনারি তো আমার সবচেয়ে বড় আকর্ষণ ছিল গ্রিনারিস, ওয়াকিং স্পেস, নতুন সাউথ ফেসিং ব্যালকনি। আমার যা যা স্পেসিফিকেশন ছিল আমার সবকিছু মিট আপ করেছে। এটা একটা ফাঁকা রুম আপনাদের দেখাচ্ছি। এরকম ফাঁকা রুম অনেক পাবেন, আপনাদের কয়েকটা এমনি দেখিয়ে দিলাম। একটা ফাঁকা রুম দেখুন, লাইট, সিলিং লাইট, ফ্যান। এই যে এখন স্পেস, এখানে ওয়ার্ড্রপ থাকবে, আয়না। আর এই হচ্ছে টয়লেট। টয়লেট এখন সব ব্যবস্থা তৈরি হয়ে যাবে। আর এই পাশে যেমন ব্যালকনি পেয়ে যাচ্ছেন, সুন্দর সাউথ পোর্শন, কিন্তু একদম বাইরের প্রকৃতিকে দেখতে পারবেন। লিফট, আমি উঠেছি লিফট থেকে, আমি ফার্স্ট ফ্লোর দেখিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এখানেও দেখুন 6টা রুম, এখানে 6টা রুমই ফাঁকা। এটাও ফাঁকা রুম, এখানে 6টা রুম, এটা একটা ফাঁকা রুম। দেখুন এই একটা ফাঁকা রুম। টোটাল যেরকম অন্য রুমগুলো যেরকম একই রুম এখানে পাবেন, তাই বিশেষ দেখাচ্ছি না। এই পাশে টয়লেট পাচ্ছেন, এখানে একটা সুন্দর জায়গা ওয়ার্ড্রপ রাখা, আর ওইদিকে রয়েছে ব্যালকনি। আর এই হচ্ছে রুম, এটাও কিন্তু ডিলাক্স। আচ্ছা, এটা কিন্তু রুমটার সাইজ 12x16, আর উপরে ফ্যান এবং এই হচ্ছে সিলিং। এই একটা রুম আপনাদের দেখাচ্ছি, রিক্রিয়েশন পারপাস ইউজ করেন আবাসিকরা। এখানে দেখুন আবাসিকরা সুন্দর ক্যারাম খেলছে। আর পাশে সুন্দর একটি অ্যাকোরিয়াম রয়েছে। और ये सीधी तस्वीर आप नीचे अंदर से देख रहे हैं अरुणाचल प्रदेश जहां प्रधानमंत्री नरेंद्र मोदी पहुंचे हुए हैं और इस दौरान रोड शो कर रहे हैं। आज प्रधानमंत्री नरेंद्र मोदी ने রিক্রিয়েশনে দেখুন সুন্দর একটি টিভি, আর এই পাশে বসতে পারবেন, বসে আনন্দ করতে পারবেন। ও পাশে একটা টয়লেট পেয়ে যাবেন, আর এই পাশে তো ব্যালকনি পাচ্ছেনই, ব্যালকনি দিয়ে দেখতে পারবেন বাইরের পরিবেশ। আর ওই পাশটায় রয়েছে যেমন আরেকটু চওড়া সুন্দর একটি গণেশ মূর্তি রয়েছে। আর এই পাশে লাইব্রেরি রয়েছে, এখানে দেখুন, এখানে লাইব্রেরি, বইয়ের তাক আছে, পারলে আপনারা বইও পড়তে পারেন, ধর্মীয় বই, বিভিন্ন ধরনের লেখকদের, বিভূতিভূষণ, পরশুরাম গল্প সমগ্র, বঙ্কিম রচনাবলী থেকে আরম্ভ করে এখানে দেখুন একটা হারমোনিয়ামও রয়েছে, গানও চর্চা করতে পারেন। দেখুন আবোল তাবোল, পাগলা দাশু, রামকৃষ্ণ সাধমার ছবি রয়েছে। দেখে এখানে মা বড় মার ছবি। দেখুন লাইব্রেরি লেখা রয়েছে, লাইব্রেরি আপনাদের ঘোরাই দেখিয়েছি। এই হচ্ছে লাইব্রেরির রুম। আর ওই দিকটা আছে কমন রুম, এই যে লেখা রয়েছে দেখুন কমন রুম, একটু রিক্রিয়েশন পারপাস ইউজ করা হয়। আর এই হচ্ছে সামনে বিশাল একটি স্পেস, যেখানে আমরা
ওয়াকিং করতে পারলে আপনাদের শরীর অনেক ভালো থাকবে। একটি রুম দেখুন সেকেন্ড ফ্লোরে 3A, এটাও একটা ফাঁকা রুম আপনাদের দেখাচ্ছি, সুন্দর। এটাও কিন্তু বলা যায় প্রিমিয়াম, এটা প্রিমিয়াম রুম একটা, দেখুন। আচ্ছা আচ্ছা, এখানে 3টে উইন্ডো পাওয়া যায়, এদিকে একটা উইন্ডো, ওইদিকে একটা উইন্ডো, আর এইদিকে একটা উইন্ডো। এই হচ্ছে এন্ট্রান্স, এই সামনে টিভি র্যাক, এদিকে আয়না, এদিকে টয়লেট পাবেন। এই যে টয়লেট সমস্ত রেডি হয়ে যাবে পরে। আর সবচেয়ে বড় কথা, এই উইন্ডো দিয়ে আপনি সুন্দর মন্দিরটাকে দেখতে পারবেন আর বাইরের পরিবেশকে দেখতে উপভোগ করতে পারবেন। নমস্কার, আমি সুদীপ ঘোষ, রামধনু গোল্ড এজ হোমের কর্ণধার। আমাদের এই ওল্ড এজ হোমটি নৈহাটির দেবক বলে একটি জায়গায় তৈরি হয়েছে এবং এটি কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের থেকে মাত্র 2 কিলোমিটার এবং নৈহাটি শহর থেকে এটি 3 কিলোমিটার। আপনারা নৈহাটি স্টেশন থেকে নেমে বাসে বা অটো বা টোটোতে 15 মিনিটের মধ্যে আপনারা এখানে চলে আসতে পারেন। আচ্ছা, এবার যে কোনো দিক দিয়ে যদি আসে ট্রেনটা অ্যাভেলেবেল করার সুবিধা হবে নাকি ডাইরেক্ট গাড়ি নিয়ে যদি কেউ আসতে চায় তাহলে তার রুটটা কি রকম হবে? গাড়ি নিয়ে আসাই সুবিধা, কারণ গাড়ি নিয়ে এখন কলকাতা এয়ারপোর্ট থেকে এইমস অব্দি একটি রাস্তা তৈরি হয়েছে 6 লেনের, যেটা কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে এক্সটেনশন। সেটা দিয়ে যদি আসে তাহলে খুবই তাড়াতাড়ি কলকাতা থেকে এখানে পৌঁছানো যাবে। এয়ারপোর্ট থেকে মাত্র 30 মিনিটে আপনি এখানে পৌঁছে যেতে পারেন। সাহেব কলোনি মোড় থেকে আপনাকে হাবড়ার দিকে ঢুকতে হবে মাত্র 2 কিলোমিটার, জায়গাটির নাম দেবক মোড়। সেই দেবক মোড় থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে আমাদের এই বৃদ্ধাশ্রম। আচ্ছা, এমনি বৃদ্ধাশ্রমে আপনাদের যে রুমগুলো কেমন থাকছে? আমাদের এখানে সবই একই সাইজের রুম আছে, 16 ফুট বাই 12 ফুট রুম, তার সাথে অ্যাটাচ ব্যালকনি, অ্যাটাচ বাথরুম। বাথরুমের সাইজ হচ্ছে 12 ফুট বাই 8 ফুট। প্রত্যেকটি ব্যালকনির সাইজ হচ্ছে গিয়ে 6 ফুট বাই 12 ফুট। প্রত্যেকটা ব্যালকনি আপনার দক্ষিণ খোলা পাবেন এবং কিছু কিছু ব্যালকনি দক্ষিণ পূর্ব খোলা। এবার যদি আপনারা এই রুমগুলোতে আসেন তাহলে আমাদের এই রুম ক্যাটাগরি দুভাগে ভাগ করা আছে, একটা ডিলাক্স রুম, একটা প্রিমিয়াম রুম। প্রিমিয়াম রুমের ফার্নিচার বা আসবাবপত্রগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির, সেখানে টিভির সাইজ একটু বড়, এবং ডিলাক্সে আপনার টিভির সাইজ ছোট এবং রুমের সাইজটা একই, ফার্নিচার গুলো একটু আপনি প্রিমিয়াম কোয়ালিটির পাবেন না। আচ্ছা, আর এখানে কোনো আবাসিক যদি আসতে চায় তাহলে এখানে শর্ট স্টে করতে পারবে? না, আমাদের শর্ট স্টে আগে আমরা চালু করেছিলাম, কিন্তু আমরা শর্ট স্টে বন্ধ করেছি। তার কারণ হচ্ছে গিয়ে এখানে যারা আবাসিক আছে, ধরুন আমরা তো এটাকে তাদের নিজেদের বাড়ি করবার চেষ্টা করছি, তো যদি সে এটা ফিল করে যে তার রুমের পাশে রোজ প্রতিবেশী চেঞ্জ হচ্ছে, এটা আমরা বুঝতে পেরেছি যে তাদের পক্ষে একটু মুশকিল। মানে আমারও যদি বাড়ির পাশে আজকে ধরুন রোজ 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 প্রতিবেশী চেঞ্জ হয়, যেরকম আমারও ভালো লাগবে না, নিজের বাড়ি মনে করতে পারবো না, তো তার ক্ষেত্রেও সেম জিনিস হবে। তো সেই জন্য আমরা এখানে শর্ট স্টে এখন বন্ধ করে দিয়েছি। তবে কেউ যদি এখানে একদম বুকিং করবার সিদ্ধান্ত নিয়ে নেন যে তিনি এখানে থাকবেন, সেখানে ট্রায়াল বেসিসে আমরা 1 মাসের জন্য একটা সিস্টেম আছে যে তিনি যদি 1 মাসের মধ্যে ছেড়ে দেন আমরা পুরো টাকা তার ফেরত দিয়ে দেবো সিকিউরিটির। সেই ট্রায়াল বেসিসে উনি থাকতে পারেন এখানে। আচ্ছা, আর এখানে যে সমস্ত পরিষেবাগুলো, মেডিকেলটা
আর হেলথ চেকআপটা কিরকম থাকে? আমাদের এখানে প্রত্যেক মাসে একবার করে ডক্টর আছেন, এমডি ডক্টর, যিনি আমাদের সাথে যুক্ত আছেন। তিনি এসে প্রত্যেককে চেক আপ করেন এবং তারপর যদি দেখা যাচ্ছে কারো কোনো শরীর খারাপ বা অসুস্থ হয়, সেই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আমরা এখানে একটি নার্সিং হোমের সাথে অ্যাটাচ আছি, সেখানে আমরা পাঠিয়ে দিই। এবং বোর্ডাররা যদি আমাদের আগে থেকে এগ্রিমেন্টের সময় বলে দেয় যে তারা কোন হসপিটালে ভর্তি হতে চান, বা তাদের যদি মেডিক্লেম বা এরকম কোনো বিভিন্ন হসপিটালের সাথে যুক্ত থাকে, আমরা সেখানে গিয়ে ভর্তি করিয়ে দেবো। এই ডক্টর চেক আপটা এটা আমাদের তরফ থেকে আমাদের মান্থলি ফিজের মধ্যেই ধরা আছে, তার জন্য এক্সট্রা টাকা দিতে হবে না। কিন্তু এছাড়া যদি কোনো মেডিকেল এক্সপেন্স হয়, তাহলে সেটা আপনাদের বোর্ডারদের আলাদা পেমেন্ট করতে হবে। এমনি রুমের মধ্যে যে ফ্যাসিলিটি গুলো, এসি বলুন, এই সমস্ত সবই আমাদের প্রত্যেকটা রুম এসি রুম। আমাদের প্রত্যেকটা রুমের মধ্যে আপনি টিভি পাবেন, 43 ইঞ্চি এলইডি টিভি থাকবে, বেড থাকবে, বেড সাইড টেবিল থাকবে, এবং বেডটাও থাকবে গোদরেজ ইন্টেরিয়র কোম্পানির। আমাদের যে ম্যাট্রেস আমরা দিচ্ছি সেটা দিচ্ছি এখন যে অর্থ ম্যাট্রেস গুলো আছে স্পন্ডেলাইসিস না হওয়ার জন্য বয়স্কদের জন্য, আমরা সেই ম্যাট্রেস প্রোভাইড করছি। এছাড়া সোফা সেট থাকছে, সাথে একটা সেন্টার টেবিল, এবং প্রত্যেকটা রুমে থাকছে একটা করে ওয়ার্ড্রপ। আমরা আলমারির বদলে ওয়ার্ড্রপ দিচ্ছি। এবং বাথরুমের মধ্যে পুরো আপনার ওয়েস্টার্ন ফিটিংস থাকছে, কমোড থাকছে। আমরা বাথরুমের কমোটের পাশে বয়স্কদের হাঁটুর প্রবলেম বা কোমরের প্রবলেমের জন্য আমরা একটা গ্র্যাব রেলিং দিই, যাতে তোমাদের উঠতে সুবিধা হয়। বাথরুমের টোটাল বাথরুম আমাদের অ্যান্টি স্কেটিং ম্যাট দেওয়া হয়, যাতে ওনারা পিছলে না যান। এবং টুল, বসে স্নান করার জন্য টুল দেওয়া হয়, এবং বালতি তো প্রোভাইড করা হয়। আর আমাদের পুরো প্রপার্টি মানে রুম, ব্যালকনি, সিঁড়ি, তারপর আপনার যে কমন রুম, লাইব্রেরি, টোটালটা অ্যান্টি স্কিড টালি দিয়ে করা, যাতে কেউ পিছলে না যান। আর এবার আসি খরচটার ব্যাপারে। এখানে খরচটা কিরকম আবাসিকদের বহন করতে হচ্ছে? আমাদের সিঙ্গেল রুমের ক্ষেত্রে আমাদের 20,000 টাকা মান্থলি, সেটা ডিলাক্স রুম হোক বা প্রিমিয়াম রুম হোক। এই মান্থলির মধ্যে আপনার রুম রেন্ট, ইলেকট্রিক বিল উইথ এসি, এটা আপনার খাওয়া দাওয়া, 5 বেলা খাওয়া দাওয়া, জামা কাপড় কাচা, এবং সমস্ত অ্যাটেন্ডেন্ট মানে ধরুন হাউসকিপিং থেকে শুরু করে সবকিছু আমরা দিই। আমরা টাওয়েল প্রোভাইড করি, বিছানার চাদর, বালিশের কভার সবকিছু আমরা প্রোভাইড করি। এগুলো কাছাকাছির দায়িত্বও আমাদের। এই সবকিছু নিয়ে 20,000 টাকা। আর রুমের ওপর ডিপেন্ড করে আমরা একটা এককালীন রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট, মানে উনি ছেড়ে দিলে বা পরবর্তী ক্ষেত্রে উনি চলে গেলে ওনার নমিনি এই টাকাটি ফেরত পাবে। সেইটা রুমের ওপর ডিপেন্ড করে 6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা। এটা হচ্ছে গিয়ে যদি উনি প্রপার্টির সবচেয়ে বেস্ট রুম নেন, তাহলে 15 লক্ষ টাকা। এবং যদি তারপর উনি আস্তে আস্তে ধরুন আরেকটু কম রেঞ্জের রুম নিলেন, তাহলে সেইভাবে আমাদের সিকিউরিটি ডিপোজিট ঠিক হবে। আর এটা যদি ওই রুমে দুজন থাকে, তাহলে এই 20,000 টাকাটা আপনার 40,000 না হয় ওটা 30,000 হবে। দুজনের ক্ষেত্রে 15,000 করে 30,000। এবং ওই সিকিউরিটি ডিপোজিট যেটা আছে, সেটা ওই 10 লক্ষ টাকা থেকে ভ্যারি করে আপনার চলবে হচ্ছে গিয়ে 17 লাখ টাকা অব্দি। এটাও রুমের উপর ডিপেন্ড করে। এখানে আমাদের 6 লক্ষ টাকার রুমও আছে, 10 লক্ষ টাকার রুমও আছে, আবার 17 লক্ষ টাকার রুমও আছে। এই রুমটা আমরা যখন এগ্রিমেন্ট করব, তখন ওনার সাথে একেবারে এই রুমটার পজিশন ওনাকে আমরা দিয়ে দেবো। উনি যতদিন বাঁচবেন এই রুমটা ওনার জন্য, এবং উনি মারা যাওয়ার পর বা উনি ছেড়ে দিলে তখন আমরা তার যে সিকিউরিটি মানি, সেই সিকিউরিটি মানিটা এটা ওনার যে নমিনি থাকবে তাকে ফেরত দিয়ে দেবো আমরা। আচ্ছা, খুব ভালো লাগলো, ধন্যবাদ। তা আমি রিকোয়েস্ট করবো যে আপনারা একবার ভিজিট করে যান। ওয়েস্ট বেঙ্গলে হয়তো এরকম খোলামেলা বৃদ্ধাশ্রম, এত বড় বাগান নিয়ে খুবই কম আছে। এবং এখানে যে রুমের পরিষেবা আমরা দিচ্ছি বা রুমের যে কোয়ালিটি আমরা দিচ্ছি, সেরকম কোয়ালিটির ওল্ড এজ হোম, বৃদ্ধাশ্রম খুবই কম আছে। তো আমি চাইবো আপনারা একবার আসুন। আর যদি আপনারা এই ব্লগ দেখে অরূপবাবুর নাম করে যদি আপনারা এখানে আসেন, তাহলে আমি আশা করছি আমি অরূপবাবুর জন্য আমি আপনাদের কিছু ডিসকাউন্ট নিশ্চয়ই করে দেবো, এটা আমি কথা দিচ্ছি। এবং আমি আবার যেটা বলছি, এটা আমার নাম হচ্ছে বৃদ্ধাশ্রমের রামধনু গোল্ড এজ হোম, ওল্ড এজ হোম নয়। তো ফলে আমি আপনাদের এই বয়সকালটাকে সত্যি একটা গোল্ডেন টাইম দেওয়ার আমি অঙ্গীকার নিয়েছি, এবং আশা করছি আপনাদের দিতে পারবো। নমস্কার। পাখিরালয় আমি ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে সুন্দর পাখি রয়েছে,
এই পাখিগুলো উঠছে, দেখুন বিভিন্ন ধরনের কালারিং বদ্রিকা সব পাখি। ওই দেখুন একটা ছোট্ট পাখি, পাখি দেখছি কি কি আচ্ছা 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 আয় হাতে আয় হাতে আয়। কালু মশাই একটু ঘোরেন। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय श्री कृष्ण गोविंद राधा माधव। ओम नमो वासुदेवाय नमो नमः। विष्णु 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 हरि नाम केवलम हरि नाम केवलम हरे कृष्ण। राधे राधे। Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Om Namo Vishnu Brahmana Vishnu Vishnu Jagashabita Sujaya Kavani Idana Om Namo Desi. Hey Sujaya Krasam Sujaya Jagat Padam Angam Sangaya Devagaram Aditya Sujaya Namo Namah. Om Hanni Hamlam 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 Hatta Bantam Hamsi Nidam Govinda Jalanam Aditya Sujaya Namo Namah. Om Devaguru Sangha Sangha Samwadin Dhandir Sharo Bhavan Vishnu Ete Ganduste Om Narayana Namo Namah. Ete Om Sidu Namo Namo Namah. Ete Om Aditya Namo Govinda Namo Namah. Ete Om Vijay Kasumi Lo Palepai Namo Namah. Ete Om Masani Gatava Tarekai Namo Namah. এই দেখছেন এটা কিন্তু কৃষ্ণ মন্দির, রাধা কৃষ্ণ বিগ্রহ রয়েছে, আরো অন্যান্য বিগ্রহ রয়েছে। আর এখানেও দেখুন সুন্দর একটা তুলসী মঞ্চ রয়েছে। আর আপনাদের দেখুন এখানটা জলের মধ্যে মাছ আছে এবং সুন্দর ফোয়ারা করে রেখে দিয়েছে। এখানে দেখতে পাবেন এখন মাছ আছে, এই দেখুন কালারিং মাছ, দেখুন কালারিং মাছ আছে। দেখুন কালারিং মাছ আছে, এটা একটা এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে কিচেন। এখানে ফুড শিডিউল যেমন দেওয়া রয়েছে, সকাল 7টা 7:30টার মধ্যে টি, 9টা 9:30টার মধ্যে ব্রেকফাস্ট এবং টি, 10:30টায় ফ্রুট, 1টায় লাঞ্চ, 5টায় টি, 6টায় স্ন্যাক্স টি, আর 8:30টা থেকে 9টার মধ্যে ডিনার সার্ভিস হবে। এখানে এই হচ্ছে কিচেনের পরিবেশ। দেখুন কিচেনে সুন্দর কিচেন চিহ্নিত রয়েছে, এরা কিচেন সামলাচ্ছেন। না সে অবশ্যই ঠিক আছে। আচ্ছা কিচেনে দেখুন এটা ওয়াশিং মেশিন, আর ওইদিকে এদিকটা যেমন মিটার মানে সিএসসির ইলেকট্রিক সিস্টেম, প্রত্যেক রুমের জন্য যেমন ইলেকট্রিক সিস্টেম রয়েছে এখানে। হ্যাঁ ইলেকট্রিক সিস্টেমটা পুরো রয়েছে, এদিকে রয়েছে দেখুন টোটাল ইলেকট্রিক সিস্টেম। আর এই হচ্ছে কিচেনের ওয়াশিং মেশিন, ইউটেন্সিলস। নমস্কার ম্যাডাম, আপনি কিচেন সামলাচ্ছেন? তো আপনি প্রতিদিনই কিচেন সবকিছু ব্যবস্থা করে থাকেন? আচ্ছা আজকে লাঞ্চে তাহলে কি পাচ্ছে?
আজ লাঞ্চে মাছ রান্না হয়েছে, কাতলা মাছ, কাতলা মাছ হয়েছে, ডাল হয়েছে, মসুর ডাল, চিংড়ি মাছের বড়া হচ্ছে। ও আচ্ছা। তারপরে আলু চোখা হচ্ছে, পটল পোস্ত হয়েছে, আচ্ছা, ফুলকপির তরকারি বলে ডাল, ওটা হয়েছে। বাহ, আর চাটনি একটি থাকছে? হ্যাঁ, চাটনি, টক দই, হ্যাঁ টক দই এগুলো থাকছে। হ্যাঁ। হ্যাঁ, দেখছেন ডাইনিং রুম গ্রাউন্ড ফ্লোরে, এটাকে সেন্ট্রাল ডাইনিং রুম বলে। এখানে এসে এনারা ডাইনিং করেন, লাঞ্চ আওয়ার, ব্রেকফাস্ট। এখন ডাইনিং রুমে টেবিল আছে 4 জন বসার, ওদিকেও 4 জন বসার, আর এখানে খাবার দাবার একটা রাখা হয়। আজকে খাবারগুলো মোটামুটি দেখুন একটু, আচ্ছা, এটা হচ্ছে কাতলা মাছ, মসুরির ডাল, ফুলকপি আলুর তরকারি, ওটা হচ্ছে পটল ভাপা হয়েছে, আর এটা উচ্ছে আলু মাখা, আর এই হচ্ছে রাইস, আর এখানটা চাটনি, ওটা রাইস। আচ্ছা, টক দই, স্যালাডও রয়েছে। আচ্ছা আচ্ছা, চাটনি যারা চান তারা পান। আচ্ছা, এনারা দেখুন কাপেল দুজনে আহার করছেন মধ্যাহ্নের। রান্না কেমন হয়েছে? খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি ক্যাটারিং মাস্টার। আচ্ছা, তাই? এখন ওরা আহার করছেন, খুবই ভালো লাগছে, সুস্বাদু আহার, প্রতিদিনই আহার করেন ডাইনিং রুমে এসেই। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আমি শেষ করব। তা দেখলেন প্রিমিয়াম ক্লাসিক, মানে প্রিমিয়াম ক্লাসের একটি ওল্ড এজ হোম এবং ডিলাক্স টাইপ, দুই রকম রয়েছে। এখানকার ব্যবস্থা কিন্তু অত্যন্ত সুন্দর। এখানকার পরিবেশে আপনারা থেকে একদম চিন্তামুক্ত থাকবেন, কোনো রকম আপনাদের চিন্তা থাকবে না যে আমি ওটা পাবো না, এটা পাবো না। সব রকম ব্যবস্থা আপনাদের হাতের সামনে, চাইলেই পেয়ে যাবে পরিষেবা। তাই গৃহে থাকার চেয়ে এখানে থাকাটা আপনাদের কাছে অনেক অনেক সিকিউর হবে। আজকে ভিডিওটি শেষ করব, আবার একটা পর্বে আপনাদের সামনে হাজির হব। কেমন লাগলো জানাবেন। খরচটা যদি বেশি মনে করেন তাহলে একটা জায়গায় আপনারা মিস করবেন, পরিষেবা এবং কেয়ার সিকিউরিটি অত্যন্ত অত্যন্ত সুন্দর, ভালো মানের। নমস্কার, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন।